আগে আমার গুরুদেবের সাথে পরিচয় করে দাও। বেশ গুরুদেব, গুরুদেব এই যে কিনা তোমার আমার নাম সুধা। কেন এসেছো এখানে? আমি আপনার গুরু আশ্রয় হতে চাই। আপনি আমায় শিক্ষা দিলে গুরুদেব, আপনি আমায় শিক্ষা দিলে। জানো শিক্ষা দীক্ষা লাভ করতে হলে গুরু দক্ষিণা দিতে হয়। তুমি পারবে আমায় গুরু দক্ষিণা দিতে? না গুরুদেব, আমার বিয়ে বলতে কেউ নেই। তোমার জানি সে নিজের দৌড়াতে মাত্র ফুরিয়ে যায়। আমি আপনার চারুর সেবা করে দেবো গুরুদেবের চরণে। আরে চরণ সেবা করে কি গুরু লাভ হয়? কৃষ্ণ চলতে চলতে যাচ্ছে। গুরুদেব চলো, আজ থেকে ও আমার সন্তান, ও আমার সোনামা। তাই ওর দায় দায়িত্ব সব আমার। না তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। ওই চোখের জল আর মনের ভাষা ভাই বলে দিয়েছে, সত্যিই ও খুব ভালো ছিল। তাই সুধামা আপনার থেকে আশ্রমে কিছু ফুল এনে দেবে, ওই ঠাকুরের মার আর কিছু রান্নার মাঠ এনে দেবে, তাহলে ওরা আমি শিক্ষা দেব। বেশ, তাহলে তাই হবে। গুরুদেব মহানন্দে সুধামা এসো, তোমায় আমি শিক্ষা দেব। বেশ গুরুদেব। আশ্রমের মধ্যে বসে কৃষ্ণ সুধামাকে পাশাপাশি বসিয়ে দিলেন। পরিবার সত্যি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। জীবনে কোনদিন মিথ্যা কথা বলিবে না, কারো কিছু চুরি করিবে না। পরম গুরু হচ্ছে পিতা মাতা, তারপরের গুরু আমি তোমার শিক্ষা দীক্ষার গুরু। তাই কোনদিন পিতা মাতাকে ভুলবে না, যার জন্য তুমি ভবে এসেছো। তাই তো তোমার বৈষ্ণব পরমার্থ করতে হবে। বেশ গুরুদেব, আর শোনো, তোমার কানে এইবার মন্ত্র কৃষ্ণায় নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। শোনো, এই নাম আর আমি যে প্রতিজ্ঞা করলাম, কারো কিছু চুরি করতে কাউকে মিথ্যা কথা বলবে না। ছুটতে ছুটতে যাচ্ছে গুরু মা যোগমায়া। আমার কৃষ্ণ কোথায়? আমি নন্দন করে বসে আছি, কাউকে ভিক্ষে দিয়ে দেবো? যোগমায়া আরেকটি সন্তান পেয়েছো, ওই যে দেখো। ওমা, এটা আমার কে? ওমা, আমার নাম সুধামা। সুধামা, কথা শুনে আমার যেন জীবন জড়িয়ে যাচ্ছে। বাবা, তুমি আমাদের আশ্রমে থাকবে, তোমার রান্নার কষ্ট জোগাড় করে দেবো, ফুলপত্র এনে দেবো, আর যে কোনো সময়টুকু পাবো ওই গুরুদেবের চরণ আশ্রয় করবো। আমি আজকে তোদের শিক্ষা নেওয়া হয়ে গেছে, আর তোদের দুজনকে একসঙ্গে আমি সেবা দেবো। তাই হবে চলে যাচ্ছে।